হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? হ্যাঁ বন্ধুরা, একটা জায়গায় ঘুরতে গেছিলাম, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গিয়ে রান্না বান্না করতে হবে। রান্না কিছু করা নেই, তাই শর্টে একটা চিকেনের আইটেম তোমাদের দেখাবো। এখানে ছবি তুলছিলাম, সেগুলো শেয়ার করলাম। যেহেতু হাতে সময় খুব কম, তো আমরা কি করব, 1 কেজি মাংস ধুয়ে ঝরঝরে নিয়েছি, জিরে, পোস্ত, চারমগজ বেটে নিয়েছি, আদা রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা কম করে দেব, কেন কি পরে গোলমরিচ দেবো। এবার জল ঝরানো মাংসটা খুব ভালো করে জল ঝরিয়ে আন্দাজ মতো দই দিয়ে দেবো। ওদিকে কড়াইতে তেল গরম হতে দিয়েছি। দইয়ের সঙ্গে নুন হলুদ খুব ভালো করে মেখিয়ে রেখে দেবো। তারপরেই হচ্ছে গিয়ে 5-7 মিনিটের মধ্যে এই যে পোস্ত, চারমগজ আর জিরের পেস্টটা আছে, এটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো গোলমরিচ। এই অংশটা মেন গোলমরিচই হবে। আমি কিন্তু ওই পেঁয়াজ আদা রসুনের বাটার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি। এটাকে খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে পারলে বেশি ভালো হয়। আর এদিকে হচ্ছে গিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা রেডি করে নেবো। অবশ্যই গরম মশলার মধ্যে যে এলাচগুলো আছে ফাটিয়ে নিতে হবে, নাহলে তেলে দিলেই ছিটকবে। ওদিকে তেল গরম হলে ভালো করে, আর এটা দেখো এই মুহূর্তে এটার উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই যে বাটা পেস্টটা, এটা তেলে দিয়ে ততক্ষণ ধরে কষাবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। ওদিকে দেখছো তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা আমি ফাটিয়ে নিচ্ছি। আর তেল থেকে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ হচ্ছে ততক্ষণ মাংসটা দেবো না। এইবার হচ্ছে গিয়ে তোমার ওই আদা রসুন আর পেঁয়াজের কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালো করে কষতে থাকবো। এখন আর কাজ নেই, যতক্ষণ ধরে এটা না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কষবো। কষা হয়ে গেছে, এবার হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কষতে কষতে যখন একদম তেল ছেড়ে যাবে তখন কিন্তু এই মাংসটা তোমার দিয়ে দিতে হবে। আর এখন কাজ কিচ্ছু নেই, মাংসটা কষতে হবে আস্তে করে, আঁচ কমিয়ে কমিয়ে জল ছাড়বে। যেহেতু কাজু আজ এই তোমার পোস্ত চারমগজ এইসব রয়েছে, তো কড়াইটা ধরে যাওয়ার চান্স খুব বেশি থাকে। আমি পাশে একটু গরম জল বসিয়ে নিয়েছি। কষতে কষতে যখন মানে কড়াইটা ধরে আসবে তখন একটু করে আমি গরম জল দেবো। কেন বলো তো, এমনিতে জল দেবো না, এটা কিন্তু নিজের মাংসের নিজের জলেই রান্নাটা হলে বেশি ভালো লাগে। তো এটা যখন কষতে কষতে একদম কড়াই ধরে আসবে, যত সময় ধরে যত ধৈর্য ধরে কষবে রান্নাটা তত ভালো হবে। একেবারে কড়াই লেগে গেলে একটু একটু গরম জল দিতে হবে। দেখো মাংসটা আমার রেডি অ্যান্ড সার্ভ। এখান থেকে অল্প একটু মাংস আমি তুলে নেব। আর হচ্ছে গিয়ে তোমার আজকে আরও কটা রান্না করেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। গরম গরম ভাত রান্না করেছিলাম, আর করেছিলাম তোমার হচ্ছে গিয়ে কাতলা মাছ, শস্য পোস্ত দই দিয়ে কাতলা মাছ, আর একটা পাঁচমিশালি তরকারি। এই রবিবারে তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে সেটা আমার সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো আজ এটুকুই, টাটা বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।